শরণার্থী প্রথমে গ্রিসে প্রবেশ করেছিল, গ্রিসে আবেদন করেছিল, তার আবেদন রিজেক্ট হওয়ার পর এই শরণার্থী আবার ইতালিতে এসেছিল। ইতালিতে আসার পর তার আবেদন প্রসেসিংয়ে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তখন বিষয়টি বেরিয়ে আসে যে সে এর আগেই গ্রিসে আবেদন করেছিল, যে কারণে এই শরণার্থীকে আবার গ্রিসে পাঠিয়েছে। এটা হচ্ছে ইউরোপে আসা নতুন অভিবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে দেশে আবেদন করবেন, যে দেশে আপনার থাকার প্ল্যান রয়েছে বা তাদের যে অভিবাসন নীতি বর্তমানে সেগুলোর প্রসেস এবং এটি আপনি কতদূর নিতে পারেন, আইনের ব্যাপারে আপনার কত স্বচ্ছতা রয়েছে বা কোন আইনজীবীর সাথে কথা বলছেন সে আপনাকে কতটা সহযোগিতা করবে, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এতে করে আপনাকে এক দেশ থেকে আরেক দেশে ডিপোর্ট করার মতো পরিস্থিতি হবে না। আসসালামু আলাইকুম প্রিয় অভিবাসী, আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে। অক্টোবর মাসের 27 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা একটা ব্যাপার অবগত রয়েছেন যে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করেছিল অনেকটা অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ ঘোষণা করে যে তিনি সফল হয়েছেন তার প্রমাণ হচ্ছে যে 3 বছর হয়ে গেছে জর্জিয়া মেলোনি সরকারের ক্ষমতা পরিচালনা। এর আগে ইতালিতে একজন ব্যক্তি যেটি সর্ববৃহৎ সময় ক্ষমতা গ্রহণ বা দেশ পরিচালনা করার রেকর্ড করেছিলেন, যেটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে জর্জিয়া মেলোনি সরকারের। এই তথ্যটি কেন দিচ্ছি, তার মানে জর্জিয়া মেলোনি সরকার যেভাবে পরিচালনা করছেন বা তার যে এইম, এটি ইতালির নাগরিকরা সাপোর্ট করে বা সমর্থন করে। আর যে কারণে লিবিয়ার সাথে সর্বশেষ চুক্তির বিষয় নিয়ে ভোট যখন হয়েছিল সংসদে, তখন সেই ভোটটিও তিনি পাশ করেছেন। বিষয়টা একবারই স্পষ্ট। আর এ হচ্ছে বর্তমান ইতালির পরিস্থিতি। ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত কঠোর ডানপন্থী সরকাররা ক্ষমতা পরিচালনার মসনদে বসছে, যার ফলাফল অভিবাসী বিরোধী একের পর এক নতুন কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে। যে ধারাবাহিকতা ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে আমরা প্রতিনিয়তই শরণার্থী উদ্ধারের তৎপরতা, ধীরগতি এবং সহযোগিতার যে আগের হিসাব বা আগে যে স্পিডে সহযোগিতা হতো সেটি লক্ষ্য কম করছি, যার ফলাফল নৌকাডুবি, শরণার্থী মৃত্যু, নিখোঁজ, যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ, ল্যাম্পেদুসা এবং সরাসরি ইতালির বিভিন্ন স্থানে প্রবেশ করার তথ্য রয়েছে ইতালির স্থানীয় দৈনিকগুলো থেকে। একই অবস্থা রয়েছে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে আসার খবরও। এনজিও সংস্থার প্রতিবেদন যেমন শেওয়াজ সর্বশেষ পরিসংখ্যান নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে 37,000 শরণার্থী প্রবেশ করেছে চলতি বছর যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত। এবং আলোচনায় রয়েছে নরওয়ের প্রমোদ তরি দ্বারা যে 63 জন শরণার্থীকে উদ্ধার করেছিল, যার প্রতিবেদন গতকালে দিয়েছিলাম এই বিষয়টি নিয়ে। এবং বর্তমান আরও বেশ কয়েকটি এনজিও সংস্থা রয়েছে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে কাজ করছে। টোটাল মাল তারা শরণার্থী উদ্ধারের জন্য প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান করছে মাল্টা উপকূলে। আশা করি বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতি। আপনার কাছে কোনো অভিবাসী তথ্য ইনফরমেশন, যেটি স্পেসিফিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন রয়েছে বহু মানুষের।